ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সো তোমাদের আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি আমাদের ডুয়ার্সে তোমাদের একটা ভিডিও দেখাবো, যেটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে লাভা অ্যান্ড নোলেগাঁওয়ের ভিডিও। তো আমাদের এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল। সো এই ফ্যামিলি ট্যুরে আমি, আমার বোন, ভাই, মাসি, মেসো, মা সবাই মিলে গিয়েছিলাম। তো তোমরা যারা ভাবছো নর্থ বেঙ্গল ঘুরতে আসবে, তো এই ব্লগটার মাধ্যমে আমি সমস্ত ডিটেলসে তোমাদের জানাবো। অ্যান্ড আমি আর আমার বোন এখানে গল্প করছিলাম যে কী করে ব্লগ বানাবো অ্যান্ড কী করে ব্লগে কথা বলবো। আমরা দুজনে এত শাই, তো আমরা ব্লগে সেরকম কথা বলতে পারছিলাম না। অ্যান্ড মাই ব্যাহেন, শি ওয়াজ সো মাচ এক্সাইটেড। তো আমরা প্রথমেই একটা সাইট সিন করতে করতে লাভা পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড লাভা পৌঁছে যাওয়ার যে আমাদের সাইট সিন ছিল অসম্ভব সুন্দর, যেগুলো তোমরা দেখতে পেলে। এবং আমরা একটা রেস্টুরেন্টে খেতে নেমেছিলাম, যেটা এখানে আমি খেতে নেমে সবাইকে বলছিলাম যে আমি কি খাবো, বাট আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি তো সেটা আমি শুনতে পাচ্ছ না তোমরা। তো লাভা যাওয়ার পথে একটা রাস্তায়, এখানে কোনো স্পেসিফিক নাম নেই, লাভা যাওয়ার পথেই তোমরা এই ভিউ পয়েন্টে এটা দেখতে পাবে। এটা লাভার ভিউ পয়েন্টের ঠিক 10-15 কিলোমিটার আগে। তো এখানে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো, তাই আমরা সেখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড আমি সবাইকে ভিউটা দেখাচ্ছিলাম। অ্যান্ড দেন আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম লাভা ভিউ পয়েন্টে। অ্যান্ড লাভা ভিউ পয়েন্টে একটা মনেস্ট্রি আছে, যেটা তোমরা লাভা গেলে অবশ্যই ভিজিট করবে। এটা আমাদের নর্থ বেঙ্গলের ডুয়ার্সে পড়ে, লাভা অ্যান্ড লোলেগাঁওটা, অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে। সো তোমরা যখনই ডুয়ার্স ঘুরতে আসবে অবশ্যই লাভা অ্যান্ড লোলেগাঁও দেখবে, যেটা কালিম্পংয়ে আছে। এই মনেস্ট্রি যেটা আছে সেখানে গেলে তোমরা অনেকটা ভালো একটা ফিল করবে, যেটা এনজেপি থেকে বেশি দূরত্বে নয়, 90 কিলোমিটার দূরত্বে, 90 হবে না, 70 থেকে 90 কিলোমিটারের মধ্যে দূরত্বে। অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা মনেস্ট্রি ঢোকার রাস্তাটা। বাট আমি চেষ্টা করছিলাম যে কি করে আমি ভিডিওতে কথা বলবো, বাট গাইজ তোমরা জানো আমি নতুন ব্লগার, তো সেভাবে কথা বলতে পারছিলাম না, চেষ্টা করছিলাম। ঠিক আছে, ইটস ওকে। এই যে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম মনেস্ট্রিতে। এখানে আমার মা, মাসি, ভাই সবাই যাচ্ছে। অ্যান্ড আমার মা যে আমার ভিডিও করে দেয়, আমার ব্লগের বেস্ট ভিডিওগুলো আমার মাই করে দেয়, বাট এখানে আমার ভিডিওটা আমার ভাই করে দিচ্ছিল। দ্যাট ওয়াজ গাইজ, তোমরা ভিউটা দেখতে পাচ্ছ অসাম। অবশ্যই তোমরা মনেস্ট্রিটা যাবে। অ্যান্ড মনেস্ট্রিতে সবাই তোমরা সাবধানে থাকবে, সেটা মনেস্ট্রির যে রাস্তাটা সেটা ওঠার সময়, বিকজ এখানে অনেক সিঁড়ি আছে। যেখানে আমরা সেদিন গিয়েছিলাম সেখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, একজন সিঁড়ি থেকে পড়ে গেছিলো। অ্যান্ড আমার বোন, সেও আমার ব্লগে প্রচণ্ড এক্সাইটেড ছিল। অ্যান্ড আমার ভাই অ্যান্ড আমার বোন, মানে আমার মাসির মেয়ে, এটা হচ্ছে আমার মাসি, যেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, তারপর আমরা কথা বলতে বলতে মনেস্ট্রিতে আমার বোন বলছিল আমারও একটু ব্লগে নিই, আমি একটু স্টাইল করে নিই। যাই হোক, সবাই আমরা একটু ব্লগে স্টাইল করে ব্লগ বানিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড তোমরা ভিউ দেখতে পাচ্ছ, অলওয়েজ আমাদের নর্থ বেঙ্গলে এরকমই ভিউ পাবে, ক্লাউডে ভরা। যখনই তোমরা লাভার একদম ভিউ পয়েন্টে চলে যাবে, এরকম ক্লাউড ভরা একটা ভিউ পাবে। এবং যারা ভাবছো গরমে সাউথ বেঙ্গলে থাকো বা নর্থ বেঙ্গলের বাইরে থাকো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো, তারা অবশ্যই নর্থ বেঙ্গল ভিজিট করো। অ্যান্ড আমি যখনই কোথাও ঘুরতে যাই আমার মার সাথে ব্লগ বানানো ম্যান্ডেটরি, বিকজ আই লাইক মোস্ট, মানে আমি আমার মার সাথে ব্লগ বানাবো। এই যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ পাশে, প্রচণ্ড শান্তিপূর্ণ একটা জায়গা। আর সবাইকে আমরা সাজেস্ট করব তোমাদের যে লাভাতে এলে এই পাইন একটা ফরেস্ট আছে, যেটা তোমরা লাভা এবং লোলেগাঁও, লাভা থেকে বেরিয়ে লোলেগাঁও যাওয়ার রাস্তাতে পাবে। এই পাইন ফরেস্টে অনেক ভালো ভালো ফটো আসে। বাট ওয়ান সাজেশন, যারা মনসুনে যাচ্ছ পাইন ফরেস্টে অনেক সাবধানে যাবে, সেখানে অনেক স্লিপারি হয়। আমি সেখানেও পড়ে গিয়েছিলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি সেখানেও পড়ে গিয়েছিলাম। যাই হোক, ঘুরতে গেলে একটু ফান হবেই। এই যে এখন দেখবে আমার ভাই আমার বোনকে ধরে ধরে নামাচ্ছে, কারণ প্রচণ্ড স্লিপারি গাইজ। এটা আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব। অ্যান্ড দেন আমরা লাভার পাইন ফরেস্টটা ঘুরে আমরা চলে গেছিলাম নোলেগাঁও একটা ভিউ পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট, যেখানে তোমরা স্কাই ওয়াক অ্যান্ড অদ্ভুত সুন্দর ভিউ দেখতে পাবে। আমি সেই স্পেশালি স্কাই ওয়াকটা দেখার জন্যই গিয়েছিলাম, যেটা ইনস্টাগ্রামে প্রচণ্ড ভাইরাল। মানে কম পয়সায় ভালো সুস্থকর মানে ভিজিট। যাই হোক,
তোমাদের দেখাবো। অ্যান্ড জায়গাটা পুরোটাই ক্লাউডে ভরা ছিল, যেটা অসম্ভব সুন্দর একটা, তোমরা মানে এই অসহ্য গরমে তোমরা ওইখানে সেই ক্লাউডের মাঝখান দিয়ে হাঁটা একটা ফিল পাবে। এই যে আমি তোমাদের এখন দেখাবো স্কাই ওয়াকটা, এটাও যথেষ্ট সুন্দর। এখানে তোমরা অনেক ফটোজ ভিডিওস তুলে নিতে পারবে। এটা একটা ছোটোখাটো স্কাই ওয়াক, কিন্তু সেরকম বড় নয়, বাট ইটস ওকে, সস্তায় তোমরা ঘুরে আসতে পারবে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ গাইজ, সো বিউটিফুল। অ্যান্ড সেখানে দুটো স্কাই ওয়াক ছিল, একটা যেটা লম্বালম্বি স্কাই ওয়াক ছিল অ্যান্ড একটা স্কোয়ার শেপের স্কাই ওয়াক ছিল, সেখানেও তোমরা যেতে পারো। ফার্স্ট স্কাই ভিউ অ্যান্ড সেকেন্ড স্কাই ওয়াক ছিল। তো এটা হচ্ছে ফার্স্ট স্কাই ওয়াক, যেটাকে ডাবলিং ভিউ পয়েন্ট বলে, তোমরা দেখতে পাচ্ছ। এটাও প্রচণ্ড সুন্দর, অলওয়েজ মেঘে ঢাকা থাকে। অ্যান্ড আমার ভাই এখানে একটু পোজ দেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, আমার মেশো এখানে প্রচণ্ড এক্সাইটেড। আমরা সেখানে, আমি তো এই ভ্লগিংয়ের চক্করে কমই এনজয় করতে পারি, কারণ আমাকে ভিডিওস করতে হয়। যাই হোক, বাট ভিডিওসটা 5-10 মিনিটে তোমরা দেখতে পারো, বাট আমাকে অনেকটা টাইম ধরে ভিডিওস করতে হয় অ্যান্ড দেন এডিট করে সেটাকে ছাড়তে হয়। ঠিক আছে, ইটস ওকে, ইটস আ পার্ট অফ ট্রাভেলিং। অ্যান্ড দিস ইজ দ্য পাইন ফরেস্ট, এগেইন তোমরা লোলেগাঁও গেলে দেখতে পাবে। অ্যান্ড পাইন ফরেস্ট দেখে আমি তো জাস্ট আই ওয়াজ লাইক ওয়াও। অ্যান্ড পাইন ফরেস্ট দেখে দেন আমরা লোলেগাঁও থেকে বেরিয়ে গিয়েছিলাম, এবং লোলেগাঁও থেকে ফেরার পথে আমরা লুপ ব্রিজ হয়ে ফিরেছিলাম। অ্যান্ড লুপ ব্রিজের ভিউটাও অসাম গাইজ, তোমরা অবশ্যই যাবে। অ্যান্ড থ্যাংক ইউ, ব্লগটা ভালো লাগলে জানাবে।